মুহতারাম হাজিরিন, কথা পরিষ্কার, ভাই বিপ্লবের জন্য বড় রাজনৈতিক দল লাগে না, বিপ্লবের জন্য বড় নেতার প্রয়োজন হয় না। 2024-এর জুলাই বিপ্লবে বড় রাজনৈতিক দলের নেতৃত্বের দরকার হয় নাই, জুলাই বিপ্লবে বড় নেতার প্রয়োজন হয় নাই। ছাত্র জনতা ভারতীয় আধিপত্যবাদের কেনা গোলাম শেখ হাসিনাকে বাংলার মাটি থেকে ঝাঁটাপেটা করে বিদায় করেছে। জুলাই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস, জুলাই বিপ্লব ছিল ইসলামী বিপ্লবের পূর্বাভাস। জনগণ, আমরা বলে যাই, আমরা অনেক বাংলাদেশ দেখেছি, আমরা সোনার বাংলাদেশ দেখেছি, নতুন বাংলাদেশ দেখেছি, সবুজ বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি। আরেকটা বাংলাদেশ আমরা দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ, খেলাফতের বাংলাদেশ। আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নামই হলো খেলাফত ব্যবস্থা। আসুন, যারা বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চাও, ইনসাফের বাংলাদেশ গড়তে চাও, আমি আল্লাহর নামের শপথ করে বলি যে পূর্ণাঙ্গ ইনসাফ, পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ আল্লাহ প্রদত্ত খেলাফত ছাড়া বিকল্প কোন ব্যবস্থায় সম্ভব নয়। যদি আসো, হে তরুণ, হে যুবক, হে নারী, হে পুরুষ, হে মুসলিম, হে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্য আমাদের একই স্লোগান, ধর্ম বর্ণ ভিন্ন মত, ধর্ম বর্ণ ভিন্ন মত। ইনশাআল্লাহ আগামী জাতীয় ত্রয়োদশ নির্বাচনে মৌলানা আব্দুল আহাদকে নাটোর 1 আসন থেকে, মৌলানা মাহমুদুর রহমান আখতারী সাহেবকে নাটোর 2 আসন, মুফতি রুহুল আমিনকে সিংড়া নাটোর 3 আসন থেকে রিকশা প্রতীকে খেলাফতের মনোনীত প্রার্থী হিসেবে আপনাদের কাছে দিয়ে গেলাম। মেহনতি মানুষের মার্কা, খেলাফতের মার্কা, ইসলামের মার্কা, বাংলাদেশের মার্কা। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহ।